একটা বাড়িতে একজন ইলিগালি একটা লোক আছে গুন্ডাগার্দি, জাস্ট উনি হচ্ছে রাজনৈতিক ভাবে উনি ভীষণ ওনার মাসল পাওয়ার আর প্রভাব দেখে উনি দিনের পর দিন আমাদের বাড়িতে আছেন ইলিগালি, আর আমাদের কন্টিনিউয়াসলি হেকেল, টর্চার, কাজের লোকেদের টর্চার, এই প্রতিনিয়ত প্রত্যেক দিন কিছু না কিছু প্রবলেম হচ্ছে। গতকাল আমার কুকুরগুলোকে বার করে দিল, সেখান থেকে একটা ফ্লেয়ার আপ হলো, তারপর থেকে কন্টিনিউয়াসলি আমি এরকম থ্রেট পাচ্ছি, এরকম সারা রাত কালকে আমার ঘুম হয়নি, যে এরকম এই দেখে নেবো, কোনো প্রশাসনের কোনো হেল্প পাইনি, আর দিনের পর দিন এই অত্যাচার আমরা সহ্য করে গেছি। এখন আমরা মনে হলো যে এবার বলা উচিত, আর সহ্য করা যাচ্ছে না। একটা সময় তো পিঠ থেকে যেতে হলে আমাদেরও সত্যি আমাদের কলস গুলো আর এই থ্রেট কলস গুলো একটু আমরা ভয় পাচ্ছি। আর ওই যাবার সময় যেতে যেতে এই কথা বলতে পারি না, কত রকম কথা আলোচনা থাকে নিজেদের মধ্যে, সবই তো উনি শুনবেন। মেয়ের পর থেকে আমরা অনেকেই সাহস করে অনেক কথা বলতে পারছি। এতদিন অনেক মানুষ অনেক কিছু সহ্য করেছেন, তবে আর চুপ না থেকে অনেক কথা বলছেন। ঠিক তেমনই একটা বিষয় এবার আমরা অভিনেত্রী রূপসা গুহর থেকে জানতে পারলাম, যেটা বছরের পর বছর, মানে বেশ কিছু দশক বলা যায় সহ্য করেছেন তিনি এবং তার পরিবারের মানুষেরা। তবে এবার বাধ্য হয়ে মুখ খুললেন, কারণ এমনই জায়গায় সেটা পৌঁছে গেছে। রূপসাদি, তোমার বাড়িতে এই মুহূর্তে রয়েছেন জেঠিমা, রয়েছেন তোমার দাদা, রয়েছেন। ঘটনাটা বলো, যেটার জন্য তোমার সঙ্গে যখন কথা হচ্ছিলাম দেখছিলাম তুমি ভীষণ চেঁচাচ্ছিল, ভীষণ ভয় পেয়ে আছো, এরকম একটা অবস্থায় হয়েছে। কি হয়েছিল? গতকাল থেকে আমি কন্টিনিউয়াসলি থ্রেট কলস পাচ্ছি, আর এখান থেকে আমাদের যে কাউন্সিলর আছেন এখন মমতা মজুমদার, ওনার বাড়ির লোকজন বা হোয়াট এভার ওনার লোকজন যারা যাচ্ছে খালি হুমকি দিতে দিতে যাচ্ছে। তো ন্যাচারালি আমি একটু ভয়ই পেয়ে আছি। লোকাল পুলিশ স্টেশনেও আমরা কমপ্লেন করেছি, কিন্তু সেরকম কোনো সহযোগিতা পাইনি। এটার মূল কারণ হচ্ছে আমাদের বাড়িতে একজন ইলিগালি একজন পজেস করে, মানে অকুপাই করে আছে একটা ঘর বিগত অনেক বছর ধরে। আর সে প্রতিনিয়ত প্রত্যেক দিন বলা যেতে পারে আমাদের বাড়িতে কোনো না কোনো প্রবলেম হচ্ছে। আমাদের কাজের লোকেদের, ড্রাইভারদের মারধর করা হয়েছে, ওনাদেরই লোকজন করেছে। আর উনি হচ্ছেন মমতা মজুমদারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ। মিহির শেখ, আমি জানি না উনি ডাক্তার বলেন নিজেকে, কিন্তু ওনার কোনো ডিগ্রি নেই, কিন্তু হোমিওপ্যাথ। উনি জবরদখল করে আমাদের বাড়িতে আছেন, আর প্রতিনিয়ত আমাদের কুকুরগুলো, আমার সারমীয় গুলো কে বার করে দেয়, ওদের ভ্যাকসিন করতে হয় বারবার। বুঝতেই পারছো কুকুরগুলো রাস্তায় বার করে দিলে বাড়ির পোষ্যদের কি হতে পারে। বাড়িটা আমার, কিন্তু ওরা ধমক চমক সবসময় লেগে আছে ওনার। মানে এইটা কত বছর ধরে চলছে, মানে আমরা প্রথম থেকে যখন থেকে এই বাড়িতে এসেছিলাম আমরা শুনেছিলাম এই বাড়িটা কেনার সময়, আমরা তো খুব ছোট ছিলাম তখন, যাই হোক, তখন আমার মাকে বলা হয়েছিল যে উনি অলরেডি একটা কোর্ট অর্ডার পেয়ে গেছেন, এভিকশন অর্ডার। তো ঠিক আছে, আমরা যখন বাড়িতে আসি আমরা তখন জানি যে উনি এভিকশন অর্ডার পেয়ে গেছেন, বেরিয়ে যাবেন। এইবার আমরা ওয়েট করেছি, উনি যাচ্ছেন না আলটিমেটলি হুমকি চুমকি ধমকি দেওয়া এইসব শুরু হলো, বলে আমি যাবো না করে। তারপর প্রতিনিয়ত বছরের পর বছর উনি আমাদের হেকেল হ্যারেস, কাজের লোকেদের সাথে ধস্তাধস্তি। এটা খুব রিসেন্টলি আমাদের ওই কাপড়ের সব কেটে দেওয়া হয়, সেই তারগুলো কেটে দেবে, তারপরে ধরো কুকুর যদি কোনোদিন সব পটি করে। একবার কি হয়েছিল শোনো, আমরা দুপুরবেলা লাঞ্চ করতে বসেছি, উনি বললেন এগুলো এক্ষুনি পরিষ্কার করতে হবে, মানে বাড়িটা যেন ওনারই, আমারই কুকুর আমারই বাড়ি। তো আমরা বললাম যে দাঁড়ান আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর করছি। উনি কি করলেন, জল শুদ্ধ নিয়ে পটি শুদ্ধ নিয়ে আমাদের ঘরে ঢুকিয়ে দিলেন, মানে কিভাবে যে হ্যারেস করেন। তোমরা চেঁচামেচি করোনি, পুলিশ কমপ্লেন করেছি, ওরা কোনো স্টেপ নেয়নি। আমরা খুব ভয়ে থাকতাম বিকজ অফ এখানে কাউন্সিলর মমতা মজুমদার, উনি কখনোই আমাদের কোনো সহযোগিতা করেননি। আমাদের যখনই কোনো প্রবলেম হয়েছে ওনার কাছে গেছি, উনি বলেছেন 15,000 টাকা দিন, 10,000 টাকা দিন, এই কাজটা হয়ে যাবে, পেছনের গার্বেজ ফেলা হবে, এত টাকা দিন, টাকা দিন, কন্টিনিউয়াসলি টাকা চাইতেন। আর একটা কথা মানে বারবার চলে আসছে, উনি মমতা মজুমদারের প্রচন্ড ঘনিষ্ঠ, আর মমতা মজুমদারের পার্সোনাল ডাক্তার,
আচ্ছা, কি সেই বলবো কারণে আর এতটা এই সাহস। আর আমরা এর আগে কিছু বলতে পারছিলাম না বিকজ এটা তো পুরো ওনারই পাড়া এলাকা, তো আমরা খুব একটা কিছু বলতে পারতাম না তখন। তারপরে আমরা কন্টিনিউয়াসলি আমরা কোর্টে গিয়ে আমরা নোটিশ ওনাকে পাঠিয়েছি, উনি কোর্টেও অ্যাপিয়ার করতে হবে, মানে এত ওনার ঔদ্ধত্যর, এত ওনার মানে যে উনি কোর্টেও অ্যাপিয়ার করতেন না। উনি ভাবতেন যে উনি সবকিছুর ঊর্ধ্বে, উনি যা ইচ্ছে করবেন আমরা সহ্য করব। উনি সারাক্ষণ মমতা মজুমদারের ওখানে বাড়িতেই যান, টিএমসির এই যে এখানে ক্লাব আছে ওখানে বসে থাকেন, রক্তদান শিবিরের উনি প্রেসিডেন্ট, চিফ গেস্ট। সো খুব ভীষণ ভাবে উনি রাজনৈতিক ভাবে ভীষণ মানে মাসেল পাওয়ার আর ওনার ক্লাউড দেখিয়েছে, যেই জন্য আমরা কিছু বলতাম না। আর আমি তো একজন সাধারণ শিল্পী, আমি ছবি বানাই, আমি অভিনয় করি, কিন্তু আমার তো সেই আমি তো কোনো রাজনীতির সাথে জড়িয়ে নেই, আমি যে কোনো রাজনৈতিক জীবনেই না। কখনো আমি নির্বিবাদী লোক, আমার মা ভীষণ মানে খুব নির্বিবাদী, আমার দাদা তো অর্ধেক সময় থাকে না বাড়িতে, মোস্টলি আমার বাড়িতে খালি মেয়েরাই, আমি, আমার মা, আমার পোষ্যরা কাজে খুব আনসেফ। এখন ইদানিং খালি কন্টিনিউসলি একটার পর একটা এরকম সব মেয়েরা আসে আমাদের বাড়িতে, আমরা তো কিছু বুঝতে চিনি না আমরা। তো একটা ভীষণ ডেঞ্জারাস সিচুয়েশন আমরা আছি, যেখানে খারাপ কাজও তো হতে পারে সেই ঘরটা। আমি দেখলাম তোমাদের বাড়িতে ছাদে ক্লিনিকে আছেন, যে ক্লিনিকটাও জবরদখল, যেটা জবরদখল, ওটাও দখল করা না। ওনার কাছে কোনো কাগজ আছে আমাদের টেনেন্ট না, ওনার কাছে কোনো রেন্ট কন্ট্রোলের কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে উনি ভাড়াও দেন না? উনি আরেকবার ডক্টর মিহির সেন, কতটা ডাক্তার আমাদের সন্দেহ আছে, শোনা যায় টিভিতে কোথাও শোনা যায় না। হ্যাঁ, মানে ভাড়া দেন না, ইলেকট্রিক বিল দেন না, তোমাদের বাড়িতে রয়ে গেছে গুন্ডামি। আচ্ছা, এটা তো ইলিগাল, মানে তোমরা পুরোপুরি illegal বাড়ির মালিক এবং উনি বেআইনি ভাবে জোর জবরদখল করেছেন, সেখানে আইনেরই কোনো তোমরা সাহায্য পাইনি আমরা, না না পাইনি আমরা। পুলিশে বারবার আমরা পিএস, আমাদের পিএস হচ্ছে চারু মার্কেট, সরি, আর ওখান থেকে তো আমরা কোনো সহযোগিতা পাইনি, খালি বারবার বলা হয়েছে কোর্টে যান। যদিও আমাদের আগের মালিকের এভিকশন অর্ডার আছে, সেটা দেখিয়েছি, তারপরেও বলা হয়েছে না এটা তো হবে না, আপনাদের নতুন করে করতে হবে। নতুন করে আমরা করেছি, উনি অ্যাপিয়ারই করেন না, উনি কোর্টে অ্যাপিয়ার করেন না, উনি কাগজ নেন না। তারপরে কি করা হয়, মানে আর কি করব আমরা? আবার কেউ বলছে মিউচুয়াল করে নিন, আমরা মিউচুয়াল করব না। আমরা কেন মিউচুয়াল করব? মিউচুয়াল ওনাকে চলে যেতে হবে, উনি আমাদের জায়গাটা জবরদখল করে বসে আছেন ওনার সাথে, যেখান থেকে থোক পয়সা উনি পাবেন হয়তো। মিউচুয়াল কেন মিউচুয়াল করব? কেন মিউচুয়াল করব আমরা? এরকম কোনো কন্ট্রাক্টও নেই যে উনি একটা কাগজ, একটা নথি, একটা ডকুমেন্ট কিচ্ছু নেই। উনি রেন্ট কন্ট্রোলে ওনার কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, আমাদের বলা হতো রেন্ট কন্ট্রোলে এই করি তাই করি, আমরা সার্চিং করলাম, রেন্ট কন্ট্রোলে কোনো অস্তিত্ব নেই। উনি আমাদের টেনেন্ট না, তাহলে উনি কে? উনি কে? এত এখানে গুন্ডামি আর এইসব, আর এই পাড়াটা তো বারবার একই কথা বলে ফেলছে। দাদা এবার বলো তুমি কিরম করে? উনি সবসময় একটা উদ্ধত্ত, একটা ওনার একটা নেচার আছে, কাজের লোকেদের সাথে ধস্তাধস্তি। আমার ড্রাইভারদের, যিনি যারা বাড়িতে কাজ করেন তারা আমি দেখলাম মহিলা। আমাদের একজন দাদা স্থানীয় ছিলেন, উনিও একবার প্রতিবাদ করতে গেছিলেন, তাকে ওখানে ক্লাবে ডেকে কি মার মেরেছিল, টিএমসি ক্লাব এখানে একদম মানে খুবই আমরা ভয় ছিলাম এতদিন আমরা অত্যন্ত ভয় ছিলাম। কিন্তু এইবার আমরা আশা করছি যে আমরা এটার একটা কিনারা বিহিত হবে। রাজনৈতিক দলের সাহায্য কখনো নিয়েছো? মানে অন্য কোনো রাজনৈতিক দলের না ভাবোইনি সেইভাবে? আমরা কোর্টে গেছি, আমরা এভিকশন নোটিশ পাঠিয়েছি, আমরা নোটিশ পাঠিয়েছি, আমরা কাউন্সিলরকে বলেছি, আমরা থানায় ডায়েরি করেছি, এটার কোনো বিহিত হয়নি। আমরা দিনের মানে অনন্ত মানে যবে থেকেই বাড়িতে এসেছি, হ্যাঁ তবে থেকে আমরা কন্টিনিউয়াসলি কিছু না কিছু করে যাচ্ছি, কিন্তু এটার কোনো কনক্লুশন আসতে পারছি না। জেঠিমা, অনেক সময় তো হয়েছে যে দাদাও বাড়িতে নেই, রূপসাদিও বাড়িতে নেই, একা থাকতে হয়েছে, সেই সময় উনি বাড়াবাড়ি কিছু করেছেন বা ভয় দেখিয়েছেন, কখনো এরকম কিছু হয়েছে? না, সেরকম আমাকে ভয় দেখায়নি, কিন্তু হ্যাঁ ওই এটা বার করে নিন, ওটা বার করে নিন, এই ব্যাপারে সহযোগিতা করেননি। আমরা বাথরুমটাকে একটু ঠিকঠাক করব, সেটা তো হবে না, করতে দেবো না।
বুঝেছো? মানে একটা বাড়িতে একজন ইলিগালি একটা লোক আছে, গুন্ডাগার্দি, জাস্ট উনি হচ্ছে রাজনৈতিক ভাবে উনি ভীষণ ওনার মাসল প্রভাবশালী, পাওয়ার আর প্রভাবশালী, প্রভাব দেখে উনি দিনের পর দিন আমাদের বাড়িতে আছেন প্রভাবশালী আছে। ইলিগালি, আর আমাদের কন্টিনিউয়াসলি হেকেল, টর্চার, কাজের লোকেদের টর্চার, এই আমাদের কোনো প্রতিনিয়ত privacy কিছু প্রত্যেক নেই, দিন কিছু না কিছু private প্রবলেম হচ্ছে। গতকাল আমার কুকুরগুলোকে বার করে দিল, সেখান থেকে একটা ফ্লেয়ার আপ হলো। তারপর থেকে কন্টিনিউয়াসলি আমি এরকম থ্রেট পাচ্ছি, এরকম সারা রাত কালকে আমার ঘুম হয়নি, যে এরকম এই দেখে নেবো, এই সব মধ্যেই বাইরে রাস্তা থেকে থ্রেট করা হচ্ছে। আমার তো ভয় লাগছে যে আমার বাড়ির কোনো ক্ষতি বা আমরা বুঝতেই পারছি কারা করছে, কেন আমি থ্রেট পাবো, আমি এমন কি করেছি যে আমি থ্রেট, আমি তো কোনো মানে অন্যায় কোনো কাজ করছি আজকে যে আমরা তিনজন সৎ ভাবে আমরা এই যে কথাগুলো বলছি, কারণ বিকজ আমরা কোনো ভুল কাজ করিনি, এই জন্যই আমরা বলার একটা জায়গা পাচ্ছি। বলিনি বিকজ আমরা ভয় ছিলাম বিকজ আমাদের কাউন্সিলরই যদি আমাদের বিপক্ষে কথা বলেন, ওনার খুব কাছের মানুষ হন, তাহলে আমরা আর কি বলবো বলুন, আমরা কিছু কোনো রকমের সহযোগিতা পাইনি। এবার যেহেতু এই একটা সরকার চেঞ্জ হয়েছে, পালাবদল হলো। আমার মনে হলো যে এটা হচ্ছে বলা উচিত। আর কালকে যে জিনিসটা হলো, তারপরে আমার 3 বার আমার বাচ্চাগুলোকে অ্যান্টি রেবিস দেওয়া হয়েছে, ছেড়ে দিয়ে দেয়, গেটটা খুলে রাখে, বাচ্চারা, আমার বাড়ির বাচ্চারা বেরিয়ে যায়, আর কিছু বলা যাবে না, খালি ওদের নিয়ে আমি ডাক্তারখানায় যাই, নানা জায়গায় কামড়ে দেয় রাস্তার কুকুর, ওদের খালি আমি ইনজেকশন দিয়ে যাই, এটাই করছি। আর দিনের পর দিন নানা রকমের হেনস্থা, কাজের লোকেদের নিয়ে হেনস্থা, জামা কাপড় মেলা নিয়ে হেনস্থা, বাথরুম ইউজ করা নিয়ে হেনস্থা, মানে এভরি ডে এটা নিউসেন্সের মতো দাঁড়িয়ে গেছে। একটা কথা আমি শেষ করবার শুনলাম, আজকে পুলিশ এসেছিল বললে, আজকে আবার তারা এসে আবার কি বললেন, মানে এই যে এতবার তোমরা বলছো, আজকে কি বললেন? আজকে আসার সব শুনে বললেন যে আমরা দেখছি, এখনো আমি বললাম যে আমাদের তো কোর্ট অর্ডার আছে, যে আগের প্রাক্তন যে বাড়ির মালিক ছিলেন, যেখান থেকে মা যার থেকে বাড়িটা কিনেছিলেন, উনি তো অলরেডি আমাদের অর্ডারটা দিয়েছিলেন, সেই অর্ডারটা দেখেও কিছু হয়নি। বলছে আপনাদের নতুন করে, আমরা দিনের পর দিন খালি কোর্টের চক্কর কেটে যাই, একটা করে নোটিশ পাঠাচ্ছি, আর উনি অ্যাপিয়ার করছেন না, আমরা কোনো কিছু করার নেই। আর পাওয়ারফুল কতটা পলিটিক্যালি এবং কিভাবে সেটা মিসইউজ করেছে, সেটা আমরা এখন সেই ছবিটা চারিদিকে দেখতে পাচ্ছি, আর মানুষেরা মুখ খুলছেন, খোলাটাও দরকার। আর এই যে থ্রেট করছে বাইরে রাস্তা থেকে, চেঁচিয়ে ওনার বাড়ির লোকজন, কি বুলবুল পাল, যাই হোক, আই ডোন্ট, আর ভয় পাবার কিছু নেই এখন, অনেক ভয় থেকেছি আমরা, আর ভয় থাকতে পারছি না। নিজেরা কেন ভয় থাকবে? বিকজ উনি একজন পলিটিক্যাল লোক, উনি একজন ভীষণ পলিটিক্যালি পাওয়ারফুল মানুষের খুব সান্নিধ্যে আছে, উনি ভীষণ, তার সাথে একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক, এই জন্যই আমাদের চুপ করে থাকতে হতো, আর কিছু আমরা করতে পারিনি। পুলিশ বা কোনো প্রশাসনের কোনো হেল্প পাইনি, আর দিনের পর দিন এই অত্যাচার আমরা সহ্য করে গেছি। এখন আমরা মনে হলো যে এবার বলা উচিত, আর সহ্য করা যাচ্ছে না। একটা সময় তো পিঠ থেকে যেতে হলে আমাদেরও সত্যি আমাদের কলস গুলো আর এই থ্রেট কলস গুলো একটু আমরা ভয় পাচ্ছি। আর ওই যাবার সময় যেতে এই আমরা নিজেরা ঠিকমতো কথা বলতে পারি না, কত রকম কথা আলোচনা থাকে নিজেদের মধ্যে, সবই তো উনি শুনবেন। ওই আপনি ক্লিনিকটা দেখতে পারেন, মমতা মজুমদারের সাথে গিয়ে কথা বলতে পারেন, আপনি দেখুন ওনার কোনো নথি নেই, ওনার কোনো লিগাল এক্সিস্টেন্সই নেই, আর ওনার ডাক্তারিটাও আমার তো সন্দেহ আছে ওটা জেনুইন কিনা, কারণ ওনার কোনো ডিগ্রি বা কিছু নেই পাশে, একটা এখানে কোয়াক ডক্টর, আই থিঙ্ক মোর অফ আ গুন্ডা দেন আ ডক্টর, সো এটার ভুক্তভোগী আমরা। আর চাইবো যে মানুষ জানুক এটা, কারণ ব্যাস যখন প্রশাসন আর কেউ কিছু করতে পারেনি, তখন তোমরাই আমাদের সহায় হও, তোমরাই তো আমাদের সবকিছু, আর পাবলিকের ভরসায় আছি আমরা। প্রশাসনে যারা বসে, ওনারা যাতে জানুক যে এরকম হচ্ছে আজও। আচ্ছা, তাহলে যেহেতু তোমরা দলের নাম বললে তৃণমূল, সেক্ষেত্রে বিজেপি পক্ষ থেকে তোমরা কিছু চাইছো, মানে তরফ থেকে? মানে ন্যাচুরালি আমরা চাইবো এবার ফাইনালি একটা কনক্লুশনে আসুক, এই লোকটাকে উচ্ছেদ করা হোক আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়ির ভেতরে একজন বাইরের লোক বাড়িও আছে, যেমন ওনার বাড়ি আছে ওই সুভাষ গ্রামের দিকে বাড়ি করেছে, ওনার বাড়ি আছে, বর্ধমানে নিজের বড় বাড়ি আছে, এখানে সব জবরদখল করে উনি এখানে ওনার মাসেল পাওয়ার, ক্লাউড আর মমতা মজুমদারের নামটাই উনি এখানে জবরদখল করে আছে।
বুঝলেন তো একদম ওনাকে আমাদের জায়গাটা খালি করতে অর্ডার আমরা পেয়ে গেছিলাম আগের ওনার ওভাবে থাকা যায় না কারো বাড়িতে। তার ওটা দেখাবার সত্ত্বেও ওরা নতুন করে করুন। আর আমরা ফ্রম পিলার টু পোস্ট, হ্যাঁ, we have not kept any stone unturned to get him out of the house, but continuously আমাদের কাজের লোক আমরা প্রতিনিয়ত আমরা এরকম হেনস্থার সম্মুখীন হয়েছে। আর কি বলবো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা বললে এতদিনে অন্তত, মানে এবার এটাই চাই যে 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 ভয়ে ভয়ে থেকেছো নিজের বাড়িতে, এটা যেন আর না হয়। থ্যাংক ইউ রূপসাদি, থ্যাংক ইউ তোমাদের সকলকে। তোমাকে যখনই সমস্যায় পড়েছি তোমাকে পাশে পেয়েছি। না, তবে তোমাদের এই সমস্যার এবার সমাধান হোক, মানে এটা আমিও চাই। সবটা করে ফেলেছো, সব চেষ্টা, এবার অন্তত যেন হয়। থ্যাংক ইউ রূপসাদি, থ্যাংক ইউ। আপনি কি বলবেন? না ওনারা, আমি কিছু বলবো, আমি ডাক্তার, রোগী দেখছি, আপনি বাইরে যান। আমি জিজ্ঞাসা আমি করছি রোগী যে দেখছি, আপনি বাইরে যান। বাইরে যাবো, কিন্তু তার আগে আমি একটাই কথা জানতে চাই যে কোনো কথা নেই। কিসের দাবিতে আপনি বাড়িতে থাকতে পারেন না? আপনাকে দেবো না, আমি বলছি কাউকে দেবো না, যেখানে দেওয়ার সেখানে দেবো। আপনি বাড়ি যান। যে খারাপ ব্যবহার গুলো করেন দিনের পর দিন, বছরের পর আপনি বলছি তো, আপনি যা বলার যেখানে জানার সেখানে জানান, আমার কাছে কিছু জানার